বন্ধুরা, সামনে 25শে ডিসেম্বর। আর এই 25শে ডিসেম্বরে সবার বাড়িতে কিন্তু কেক খাওয়া হয়। আর আমি যে কেকটা আজকে বানাবো, ক্রিম কেক, এই ক্রিম কেক কিন্তু আপনারা হয়তো খেয়েছেন দোকান থেকে এনে। আর আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। এখন আমি কেকের পাত্রটা রেডি করে নেব। আমি এই পাত্রের মধ্যে কেকটা বানাবো। এখন আমি পাত্রটা রেডি করে নিচ্ছি। এই পাত্রের মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পাত্রের মাপে আমি পেপার কেটে নিয়েছি। এখন পেপারটা এইভাবে করে বুঝিয়ে দিচ্ছি। পেপারের উপরে একটু সাদা তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা প্রথমে করে নিলে কেক বানানোর সময় কোনো অসুবিধে হয় না। কেক বানানোর সময় একটা মাপ আছে, সেই মাপটা যদি সঠিকভাবে হয় কেকটা কিন্তু খুব ভালো হয়। আমি তাই একটা কাঁচের বাটি নিয়েছি। এই বাটির মাপে সব কিছু জিনিসপত্র দেব। এই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি। চিনিটা এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটির 4 ভাগের 1 ভাগ তেল নিয়েছি। আর 1 বাটি দুধ নিয়েছি। দুধ, চিনি আর সাদা তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে একটু ভালো করে মেশাতে হবে, চিনিটা যাতে গলে যায়। কিছুক্ষণ এইভাবে ফেটে নিয়েছি। এখন চিনিটা একেবারে গলে গেছে। এর মধ্যে এখন 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি চালনির উপর দিয়ে ভালো করে একটু চেলে নেব। 1 হাত দিয়ে চেলে নিচ্ছি আর 1 হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চেলে নিয়ে তাহলে কিন্তু কেকের মধ্যে কোনো দানা ভাবটা থাকবে না। এখন হাফ ময়দা চালানো হয়ে গেছে। এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আবার আমি এইভাবে করে চেলে আবার মাখিয়ে নেব। এখন কিছুক্ষণ ধরে ভালো করে ফেটে নিয়েছি। আর গাঢ়টা দেখুন এইভাবে আছে। এবার কেকের স্বাদ আনার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ভিনেগার। আপনাদের বাড়িতে যদি ভিনেগার না থাকে লেবুর রসও দিতে পারেন। এখন 5 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ফেটে নেব। ব্যাটারটা ফাটতে ফাটতে আমি উনুনটা ধরিয়ে বালিটা কড়াই করে বসিয়ে দিয়েছি। গরম হতে হতে ততক্ষণ আমি আবার ব্যাটারটা ফেটে নিচ্ছি। এখন বালির ওপরে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। বালিটাও গরম হবে। ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বালিটা গরম হয়ে যাবে। এই ব্যাটারটাকে আমি 5 মিনিট ধরে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু বেকিং সোডা দিচ্ছি। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চামচ। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে দোকানে যেমন কেকের গন্ধটা হয়, তখন এই কেকেও সেই গন্ধটা হবে। এখন কেকের জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কেকের পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের পাত্রটা একেবারে কিন্তু ভর্তি হয়নি, হাফ হয়েছে। আর যে বাকিটা আছে ওটা কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে। ব্যাটারটা দিয়ে পাত্রটা এইভাবে একটু ঠুকে নিলে তাহলে ভেতরটা ফাঁপা থাকবে না। এখন বালিটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার ব্যাটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আমি আটা চিট করে নিয়েছি। এবার ধারগুলো একটু ফাঁকা আছে, এই আটা চিট লাগিয়ে দেব। এই যে ফাঁকাগুলো আছে এর মধ্যে দিয়ে ভেতরের তাপটা কিন্তু বেরিয়ে যায়। আটা চিটটা এইভাবে করে লাগিয়ে দিলে তাপটা আর বেরিয়ে যাবে না।
এখন আটার চিটটা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট একটু বেশি করে জ্বালান দিয়ে রাখতে হবে, আর 35 মিনিটের মতো হালকা আঁচে রাখতে হবে, তাহলে কেকটা পুরোপুরি হয়ে যাবে। এদিকে আমার কেকটা হতে হতে আমি এখন কেকের ওপরে ক্রিম দেব, তাই এখন অরিও বিস্কুট নিয়েছি। এই বিস্কুট থেকে এখন ক্রিমটা বের করে নিচ্ছি। এই যে বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে, এখন ক্রিমটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন ক্রিমটা বের করে নিয়েছি, আর এই বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখন বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি, এবার ক্রিমটা বানাবো। এখন ক্রিমের মধ্যে হাফ চামচ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি, সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। এই ক্রিমটা এখন তৈরি হয়ে গেছে, এই দেখুন। এবার বিস্কুট গুঁড়োটাকে আমি ক্রিম বানাবো। এখন বিস্কুট গুঁড়োর মধ্যে 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়োর সাথে সাথে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি, 1 চামচ 2 চামচ, দুধটা কিন্তু 2 চামচ দিয়েছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেমন ক্রিম হয় সেইভাবে করে বানাতে হবে। এই দেখুন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এখন ক্রিমটা তৈরি করে নিয়েছি, এবার 40 মিনিট হয়ে গেছে। এবার কেকটা হয়েছে কিনা দেখে নেব। কেকটা এমন ফুলেছে, ফেটে গেছে। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। কাঠির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটা তুলে নেব। সাইডগুলো এইভাবে করে একটু তুলে তুলে নিচ্ছি। এখন কেকের পেছনের পেপারটা তুলে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে। এখন ক্রিম কেক বানানোর জন্য উপরটা একটু কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সুতো নিয়েছি, এই সুতো দিয়ে আমি আস্তে আস্তে করে কেটে নেব। এখন কেকটা কাটা হয়ে গেছে, এবার উপরটা তুলে নিচ্ছি। কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখুন। এবার কেকের ওপর ক্রিম দেব। প্রথমে আমি বিস্কুটের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, এই বাদাম কুচিগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি সাদা ক্রিমটা দেওয়ার জন্য আমি এখানে পলি চিপ নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি এখন সাদা ক্রিমটা দেব। চিকের ভেতরে ক্রিমটা এখন দিয়ে দিচ্ছি। এই যে চিকের কণটা আছে একটু কেটে নিতে হবে। এবার সাদা ক্রিমটা এইভাবে করে দিয়ে দিচ্ছি।
এবার আমি চেরি নিয়েছি, চেরিটা এইভাবে করে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। খুব কম খরচে আমি এই কেকটা বানিয়েছি। কেকটা আমি এখন কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর কেকের হয়ে গেছে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, আপনারাও এইভাবে খুব কম খরচে এই কেক বাড়িতে বসে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।